বাংলাদেশে একটা চক্র চাইছিল যে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়ে আওয়ামী লীগ, বিএনপি, নতুন যে পার্টি আছে এনসিপি আর হচ্ছে জামাত, এই এনসিপি আর জামাত ছাড়া যত সংগঠন আছে তাদেরকে মানে পায়ের নিচে ফেলে পিষে মেরে ফেলবে এবং তারাই বাংলাদেশ চালাবে। এবং একটা সময় যখন সময় শেষ হয়ে আসবে তাদের গাঁটটি গোল করে তারা দেশের বাইরে চলে যাবে। এই হাতে গোনা কয়েকজন, কিন্তু তাদের আশাটা আল্লাহ পূরণ করে নাই। আল্লাহ অন্তর্যামী, আল্লাহ সব জানে। একটা কথা মনে রাখবেন, যে জন্মের পরে থেকে শুনে আসছি একাত্তরের মুক্তিযুদ্ধ, একাত্তরের মুক্তিযুদ্ধ যদি না টিকে, একাত্তর যদি না টিকে, বঙ্গবন্ধু যদি না টিকে, আওয়ামী লীগ যদি না টিকে, এই 3 দিনের এনসিপি এটা টিকবে? নিজের বিবেক একটু প্রশ্ন করে দেখেন। এই ছোট ছোট ছেলেমেয়েরা আপনার আমার সন্তানরে কাজে লাগায়, আপনার আবার সন্তানরা গেছে বলেই তো আন্দোলনটা এত বড় হয়েছিল, কিন্তু তাদের মনে যে এত কিছু ছিল এটা মানুষ এখন বুঝতে পারতেছে, আরো বুঝবে। হয়তো এখন কিছু লোকজনকে তারা সঙ্গী পাইছে, যারা আওয়ামী লীগের বিরোধী ছিল তাদের সঙ্গী পাইছে, সেটাতেই পুঁজি করে কিন্তু এই কাজগুলা করতেছে। সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাইছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সে মুসলমান দ্রোহ এবং দূষর, খ্রিস্টানদের দূষর, সে দেশ চালাইতেছে। এই মদত গুলা তারা পাইছে, পাকিস্তানের সাপোর্ট পাইছে, চীনের সাপোর্ট পাইছে। হ্যাঁ, আপনারা জেনে থাকবেন যে এর মধ্যেই কিন্তু বেশ কিছুদিন আগে সেন্ট মার্টিনে কিন্তু সরাসরি প্রবেশ নিষেধ করছে, কোনো পর্যটক যাইতে পারবে না সেখানে। ভিডিওতে দেখলাম যে বাংলাদেশে মার্কিন সেনাবাহিনীও দেখা গেছে, পাকিস্তানের সাথেও খুব ভালো সম্পর্ক। মানে মূল কথা হচ্ছে এগুলা আওয়ামী লীগকে দমায় রাখার জন্য এই কাজগুলা করছে, তারা টিকে থাকার জন্য এই কাজগুলা করছে, এগুলো স্পষ্টই বোঝা যায়। তবে এদের যে নায়ক ছিল, যেমন সার্জিস, সার্ভিসটা তো সার্ভিস, ও ভালো সার্ভিস দিতে পারে কারণ ও ছাত্রলীগ করতো, আমরা ওর বক্তব্য শুনছি, ভিডিওতে দেখছি, প্রায় দেখি। ও খুব ভালো সার্ভিস দিতে পারে। ওর নাম সার্জিস না হয়ে সার্ভিস হলে ভালো হইতো, ভালো সার্ভিস দিতে পারে। সার্জিসের সাথে আছে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, আসিফ আর ডক্টর মোহাম্মদ ইউনুস। মূলত এই 5-7 জনও মাহফুজ, যাকে মাস্টার মাইন্ড বলা হয়, এই 8-10 জন হাতে মিলে 8-10 জনেই কিন্তু এই কাজগুলা করছে। যাই হোক, তাদের মদত ছিল, বাইরের মদত না থাকলে, দেশের ভিতরের কিছু লোকের মদত না থাকলে এত এই কাজটা তারা করতে পারতো না। তবে এটা আমি মনে করি ক্ষণিকের জন্য, খুব অল্প সময়ের জন্য। আবার তাদের ওই আগের জায়গায় তো তাদের মনে করেন চলাফেরার মতো, আগে হয়তো বাস ভাড়া থাকতো না সার্ভিসের, হাসনাতের মোটামুটি বেকার অবস্থায় স্টুডেন্টরা যেভাবে চলাফেরা করে, মা বাবার টাকায়, মা বাবা যা দেয় সেটার মধ্যে চলতে হয়। তো এখন তো প্রাডু পাজারো গাড়ি দিয়ে চলে, টাকার অভাব নাই, মিলিয়ন মিলিয়ন ডলার তাদের ফাইন্যান্স অ্যাকাউন্ট ঢুকছে, সেটা বাংলাদেশের মানুষ প্রমাণ পাইছে। হয়তো সাধারণ মানুষ জানে না, অনেকেই জানে যারা মোবাইল ঘাটাঘাটি করে তারা জানে। তবে আমার মনে হচ্ছে এটা দীর্ঘস্থায়ী না, ক্ষণস্থায়ী। যে কোনো সময় দেখবেন যে তারা নাই। যেহেতু 15 বছর ক্ষমতায় থাকার পরে হঠাৎ করে এই প্ল্যানটা বুঝতে পারছে শেখ হাসিনা, বোঝার পরে কিন্তু সে মানুষের ক্ষতি চায় না, মানুষের লাশ চায় না, সে চলে গেছে। তারে সেনাপ্রধান বুঝতে পারছে যে একটা গন্ডগোলের আশঙ্কা আছে, তারে আস্তে করে এখান থেকে সরাই দিছে। তাকে ধন্যবাদ। সেটা 15 বছরের রাজনীতি মানে 15 দিনের মধ্যে শেষ হয়ে যায়। রাত্রে ঘুমাইলাম, সকালে উঠে দেখি শেখ হাসিনা নাই। তাহলে এই যে যে 1 বছর হয় নাই, 8-9 মাস চলে, এটা আর কয়দিন টিকে থাকবে ভাই? এটা আমরা সময়ের অপেক্ষায় আছি, দেখবো, এই 2 চোখে আল্লাহ দেখাবে, ইনশাল্লাহ দেখবো। সময় বেশি দিন নাই। আমি কোনো পক্ষপাতিত্ব করে কথাটা বললাম না, আমার বিবেকে বহুত কিছু প্রশ্ন জাগে, সেই প্রশ্ন থেকে কথাগুলা বললাম। আইভি হায়াতকে ধরলো, সেলিনা হায়াত আইভি, তুমি ভালো মানুষ, তার নামে কোনো কেস মামলা নাই, তারপরে তারা ধরে নিয়ে গেল। তার হাজার হাজার না, প্রায় লাখ মানুষ হয়ে গেছিল গা তার পিছনে, তারপরে ধরে নিয়ে গেছে। আচ্ছা, তারপরে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এগুলা করলো, এগুলা সব নাটক আর কি। নাটক বলতে এক ঢিলে 2 পাখি মারা হইলো। সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি থাকবে ওইদিকে, দৃষ্টি থাকবে, আর সেই সুযোগে তারা অন্যদিকে অস্ত্রের চালান বাংলাদেশে ঢুকাইছে। ভিডিওতেই দেখতেছি, মানুষ বলতেছে এটা আস্তে আস্তে প্রকাশ হবে। কারণ মার্কিন সৈন্যরা ঢুকছে, অস্ত্র আসতেছে আমেরিকা থেকে, পাকিস্তান থেকে। এটা বাংলাদেশটা এমন এক পর্যায়ে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আখের গুছানো শেষ হয়ে গেলে, সময় থাকতেই উনি সরকার, কথাটা মনে রাখেন।